সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় থাকা ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪,৬২,৬২,১৮৮ টাকা উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল সম্পদ জব্দের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় ২৯টি দলিলের সম্পদ পাওয়া গেছে। এসব দলিলে ৩১,৫৯৪ শতক বা ৯৫৭ বিঘা জমি রয়েছে। এসব সম্পদের মূল্য ৪,৬৫,৬২,১৮৮ টাকা। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন এসব স্থাবর সম্পত্তি সহ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা করা, আদালতের চার্জশিট দাখিল ও বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সকল উদ্দেশ্যই ব্যাহত হবে। তাই উল্লেখিত স্থাবর সম্পত্তিসমূহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারা ১৪ মোতাবেক জব্দ করা একান্ত প্রয়োজন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সদস্যের একটি টাস্ক ফোর্স টিম তদন্ত করছে। এর আগে দুদক থেকে ৩৯টি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা অবরুদ্ধ করা হয়। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমি সহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি। এছাড়া গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। VOD বাংলা নিউজ ডেস্ক।